প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনসুলিনের স্পাইককে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সে বিষয় নিয়ে। তো ইনসুলিন একটা ফ্যাট মেকিং হরমোন, অ্যাজ ওয়েল অ্যাজ যত ক্রনিক ডিজিজ রয়েছে, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপরে ইরেকটাইল ডিসফাংশন, পিসিওএস, তারপরে আপনার কোলেস্টেরলের সমস্যা, এগুলো এছাড়াও আরও যত ক্রনিক ডিজিজ রয়েছে, ইভেন ক্যান্সার, এগুলোর পিছনে আপনি খুঁজলে ইনসুলিনের ভূমিকা পাবেন। ঠিক আছে? তো এখন ইনসুলিন স্পাইক হওয়ার পিছনের কারণ কি? নাম্বার ওয়ান হচ্ছে আপনার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার বেশি খাওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার প্রসেসড ফুড, ফাস্ট ফুড এগুলো খাওয়া, প্লাস বারবার খাবার খাওয়া। ঠিক আছে? আপনি কী খান সেটা কম ইম্পর্টেন্ট, জাস্ট খাবার খাওয়ার যে প্রসেস, যে ডাইজেস্টিভ প্রসেস হিসাবে আপনার শরীরে ইনসুলিনের স্পাইক ঘটতে হয়। তো এখন সলিউশন কি? এগুলো যদি কারণ হয়ে থাকে তাহলে সলিউশন হচ্ছে এগুলোকে বন্ধ করে দেয়। এটাই তো সলিউশন, এটা তো সিম্পল সলিউশন। আচ্ছা, আমরা এখন সলিউশন পাইলাম, কিন্তু আপনি মনে করেন যে এই সিম্পল জিনিসটা মানে সব মানুষ তারা কি বোঝে না? আজকে এই ইনফরমেশনের যুগে সবার হাতে হাতে মোবাইল রয়েছে, যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু জাস্ট এই হেলথের বিষয় না, জীবনের যে কোনো বিষয়ই তারা জানে যে কিভাবে চললে, কিভাবে কি করলে বেটার হওয়া সম্ভব, কিন্তু তারপর আমরা করি না। ঠিক আছে? আমরা সবাই জানি যে আমরা যেখানেই যে আছি তার চেয়েও বেটার কোন পজিশনে যেতে কি করতে হয় সেটা সবাই জানি, কিন্তু আমরা করতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে আমরা হ্যাবিচুয়াল বিইং। ঠিক আছে? আমরা অভ্যাসের দাস। আর মানুষ সাধারণত পরিবর্তন হইতে চায় না। স্পেশালি দেখা গেছে 18-20 বছরের পরে মানুষ আর পরিবর্তন হওয়া খুব কঠিন। আর তার অর্থ এই নয় যে ঠিক আছে 18-20 বছর পরে আপনার জীবনে আর কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন, সেটা না। ঠিক আছে? পরিবর্তন করতে পারবেন, তবে সেটার জন্য আপনার উইল পাওয়ার দরকার, স্ট্রং উইল পাওয়ার। ঠিক আছে? এখন আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একটা মানুষ যত বেশি হেলদি তার উইল পাওয়ার তত বেশি স্ট্রং। ঠিক আছে? কারণ আপনার যদি এই সমস্যাগুলো থাকে দ্যাট মিনস আপনার উইল পাওয়ার লো। যেহেতু আপনার হেলথ লো, দেয়ারফর উইল পাওয়ার অলসো লো। তো এইখান থেকে বসে এই লেভেলে বসে আপনি ওই যে জাম্প দেওয়ার প্রয়োজন, যেমন আপনার এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার বন্ধ করে দেওয়া, বারবার খাবার না খাওয়া, হ্যাঁ, ওইগুলো করা এখন অসম্ভব। ঠিক আছে? কিন্তু ওইটাই তো আপনার পার্মানেন্ট সলিউশন, ওগুলো করাই তো পার্মানেন্ট সলিউশন। কিন্তু ওইখানে যে এই পর্যায়ে কী করতে পারি আমরা, কি করার আছে, তো যেটাই করার আছে সেটা নিয়েই আজকের এই ভিডিওটা, যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটাকে বলা হয় আপনার লাইফ হ্যাক অথবা হেলথ হ্যাক। হ্যাঁ, এই হ্যাকগুলো ব্যবহার করে আমরা জাস্ট এখান থেকে ওইখানে বেটার কন্ডিশনে স্বাস্থ্যটাকে নিয়ে যেতে পারলে সেইখান থেকে আমাদের উইল পাওয়ারও তো স্ট্রং হবে। ওই উইল পাওয়ার ব্যবহার করে আমরা ওই জাম্পটা দিতে পারবো। তো আসুন শুরু করি এরকম কিছু টিপস নিয়ে, যেগুলো ব্যবহার করে আপনি ইমিডিয়েট বেনিফিট পাইতে পারবেন। ঠিক আছে? আর এগুলো ন্যাচারাল সলিউশন, একটা ঠিক করতে যেয়ে আপনি 10টা বেনিফিট পাইবেন ফর শিওর। ঠিক আছে? আর এভিডেন্স, তারপরে রেফারেন্স, তারপরে স্টাডিজ, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলতে ইন্টারেস্টেড না। ঠিক আছে? কারণ এগুলো কমপ্লিকেটেড সাবজেক্ট। আপনি যদি একটা জিনিস বলেন যে ডিমের কুসুমটা খারাপ স্বাস্থ্যের জন্য, সেটার পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষের আপনার রেফারেন্স আনা সম্ভব। ইন্টারনেট ভর্তি এই ধরনের রেফারেন্স। কিন্তু আপনি যদি আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে পৃথিবী আপনার গভর্ন বাই সাম এলিট, দে আর দ্য কন্ট্রোলিং পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এবং হোয়াট এভার দে ওয়ান্ট দে ক্যান ক্রিয়েট আউট অফ নাথিং। ফর এক্সাম্পল, যদি তাদের ইচ্ছা হয় যে ডিমের কুসুমেরে খারাপ বানাইতে হবে, এটা আনহেলদি একটা, এটা প্রমাণ করতে হবে, তারা সায়েন্টিস্ট ভাড়া করিয়া তাদেরকে পয়সা দিয়ে তারপর তারা স্টাডি করে এই অ্যান্সার তারা বের করে নিয়ে আসতে পারে। ঠিক আছে? তো এই ধরনের এত কমপ্লিকেটেড সাবজেক্টের মধ্যে নাই গেলাম। ঠিক আছে? আমি যেই সলিউশন দেই, আমি সবচেয়ে বেশি আপনার এই যে
আই মিন ড্রাগস, তারপরে সিনথেটিক, এই সমস্ত জিনিসের সবচেয়ে বেশি ঘৃণা করি, ঠিক আছে। দেয়ারফর আপনি নিশ্চিন্তে আমার কথা বিশ্বাস করে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আপনার তো আই মিন ব্রেন আছে, ঠিক আছে, আপনি দেখবেন যে এই সলিউশনগুলো মানে মানে সাইড ইফেক্ট হওয়ার মতো কিছু না, ঠিক আছে, এগুলো ন্যাচারাল জিনিস। এই তো আসুন শুরু করি। নাম্বার 1 হচ্ছে আপনার আপেল সাইডার ভিনেগার, ঠিক আছে। প্রতিদিন খানা খাবার 10-15 মিনিট আগে আপনি 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ, মানে যারা প্রথম প্রথম শুরু করবেন 1 টেবিল চামচ দিয়ে, যেমন আমি 3-4 টেবিল চামচও মাঝে মধ্যে পান করি, ঠিক আছে, কোনো সমস্যা না, কিন্তু এটা অ্যাডাপ্টেড হইতে হয়। স্টার্ট করবেন, দেখে গেছে 1 চামচ দিয়ে প্রথম 2-3 সপ্তাহে 1 চামচ করে পান করে, তারপরে আপনি বাড়াইতে পারেন, ঠিক আছে। তো আপেল সাইডার ভিনেগার ইনসুলিনের স্পাইককে কমায়। নাম্বার 2, তারপরে যদি এটার ইয়ে হয়, আপনার খালি পেটে যদি সমস্যা হয়, তাহলে আপনি খানা খাওয়ার ঠিক পরবর্তী সময়ে আপনি পান করতে পারেন সেম জিনিসটা, ঠিক আছে, সেটাও আপনার সেম উপকার করবে। আর আপেল সাইডার ভিনেগার এটার অনেক ব্র্যান্ড রয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আপনার অর্গানিক হতে হবে, প্লাস আনফিল্টার্ড হতে হবে, তারপর আনপ্যাস্টারাইজড, এগুলো এই যে লেখাগুলো আছে এগুলো দেখা কিনবেন। আর এই যে বায়োনা অর্গানিক, এটা আমার একটা পছন্দের ব্র্যান্ড। আমি আগে ব্র্যাক কোম্পানিটা ব্যবহার করতাম, ওটার স্মেল খুব স্ট্রং, ওটা মানে এই কারণে আমি এটা চেঞ্জ করে এটা ব্যবহার করি। এটা ইজি টু ইউজ, তো এইটা ব্যবহার করতে পারেন যদি সম্ভব হয়। আর যদি না পান তাহলে ব্র্যাগেরটা কিনবেন, কিন্তু মানে যে কোনো দোকান থেকে না কিনে বড় কোনো সুপার মার্কেট, সুপার মল, সুপার শপ, এই ধরনের বড় বড় মার্কেট থেকে কিনলে আপনার নিশ্চিত হতে পারবেন যে এটা মানে 2 নম্বর না, ঠিক আছে। এই নাম্বার 2 হচ্ছে আপনার সিনেমন, এটা হচ্ছে আপনার দারচিনি। এটা খানা খাওয়ার পরপরই আপনি রং চায়ের মতো গরম পানির মধ্যে এইগুলা দারচিনির যে ছাল রয়েছে না, এটা আপনি গুঁড়া করে অথবা যেভাবেই হোক আপনি ওটার ভিতরে দিয়ে পানিতে যখন এগুলো রিলিজ হবে কম্পাউন্ডগুলো, হ্যাঁ, তখন আপনি ওটা পান করবেন রং চার মতো। এটার আপনার ইনসুলিন রিডিউস করার ক্যাপাসিটি আছে, ঠিক আছে। এই গেল দুইটা। তারপরে আছে হলো হাঁটা, ঠিক আছে। খানা খাওয়ার পরে মিনিমাম 5 মিনিটস টু ম্যাক্সিমাম 15 মিনিটস আপনি হাঁটার চেষ্টা করবেন, খুব স্লো হাঁটা, জাস্ট ঘরের মধ্যে এক রুম থেকে অন্য রুমে যেভাবে যায় না, ঠিক এইভাবে হাঁটলেই চলবে। এটারও ইনসুলিন রিডাকশন করার ক্যাপাসিটি আছে। আর মিনিমাম 5 মিনিটস হাঁটা তো খুব সহজ, ঠিক আছে, এটার বিষয়ে কোনো এক্সকিউজ থাকার কথা না, ঠিক আছে। তবে এটা স্লো হাঁটতে হবে, ঠিক আছে, মানে আপনি মনে করেন না যে মানে দ্রুত হাঁটলে বেটার বেনিফিট পাওয়া যাবে এরকম না, ঠিক আছে, স্লো হাঁটা জরুরি, ঠিক আছে। এবার পরেরটা আছে চিয়া সিড, ঠিক আছে। এই চিয়া সিড এটা বাংলাদেশের এখন সব জায়গায় আছে, প্লাস যারা প্রবাসে থাকেন তারা এই যে বিভিন্ন সুপার মার্কেট থেকে আপনি কিনতে পারবেন, ঠিক আছে। এটা দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি যদি পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে ওই খাবারের ঠিক আগে ওই ভিনেগারটার পরেই আপনি 1 গ্লাস পান করতে পারেন, অথবা একটু আগেও পান করলে সমস্যা নেই। দেখা গেছে ভিনেগার আর এটা পরপরই পান করে, তারপরে আপনি কিছুক্ষণ ওয়েট করে তারপরে খানাটা খাইলেন, ঠিক আছে। এটার সাথে আপনি লেবু মিক্স করতে পারলেন, এই যে এখানে আছে ছবিতে দেখেন, এই যে লেবু মিক্স করে খেতে পারেন এভাবে। এটা একটা সোর্স অফ ফাইবার, এটা আপনার যে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, ওগুলোর খাবার হিসাবে কাজ করবে, অ্যাজ ওয়েল এজ এটার ইফেক্ট আছে আপনার ইনসুলিনের স্পাইক ঘটানোর, ঠিক আছে, জাস্ট বিকজ এটা একটা ফাইবার, ঠিক আছে। যে কোনো ফাইবার ইনসুলিনের স্পাইককে কমায়, ঠিক আছে। তারপরে আছে যাদের চিয়া সিড পাওয়া সম্ভব হয় না, তারা সিমিলার আইডিয়া, আপনার যে ইউসুফগুলের ভুসি রয়েছে, বাংলাদেশের সব দোকানেই পাওয়া যায় মোটামুটি, ঠিক আছে। ইউসুফগুলের ভুসি সেমভাবে ভিজিয়ে আপনি খাইতে পারলেন খানা খাওয়ার আগে, ঠিক আছে। এই গেল ভুসি। তারপর হচ্ছে লং ওয়াক, দেখা গেছে রাতের বেলা, আপনি যদি 3 বার খাবার খান, তাহলে দুপুরে আর রাতে, দুপুরে আর সকালে আপনি 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট এইভাবে হাঁটলেন, কিন্তু রাতের হাঁটাটা একটু লং ওয়াক হইলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। স্পেশালি যারা আপনার খানা খাওয়ার সাথে সাথে মানে ঘুমায় পড়েন, তাদের জন্য এটা বেশি ইফেক্টিভ,
ঠিক আছে, যারা ওই দেখা গেছে 3-4 ঘন্টা আগে মানে খাবার খায় ঘুমানোর, তাদের জন্য ততটা মানে রিকমেন্ড করি না। কিন্তু যারা ইমিডিয়েটলি খানা খাওয়ার পরপরই ঘুমাইতে যায়, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ঘুমানোর আগে অ্যাটলিস্ট 30 মিনিটস টু 45 মিনিটস ট্রাই করবেন এই স্লো ওয়াকিং, লং ওয়াকিং। ঠিক আছে, এটার মাল্টিপল বেনিফিট আছে, জাস্ট আপনি অ্যাপ্লাই করেন। এগুলোর ডিটেলস বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। ঠিক আছে, তারপরে আছে হলো আপনার এই যে ফলমূল। অনেকে মনে করে যে খাবার খাওয়ার পরে ফলমূল খেলে আপনার শরীরের জন্য ভালো বা এরকম স্বাস্থ্য ভালো হয়, এরকম মনে করে। এটা একটা খারাপ জিনিস। ঠিক আছে, ফলমূল আপনি যদি খাইতে হয় সেটা খাইবেন আপনি খাবারের শুরুতে। প্রথমে ফলমূল খেয়ে তারপর আপনি খাবার খাইতে পারেন, কিন্তু খাবারের শেষে ফলমূল খাইলে এটার আপনার ব্যাড ইফেক্ট রয়েছে। ঠিক আছে, ফলমূলের স্থানটা হবে খানা খাওয়ার আগে, পরে না। ঠিক আছে, তারপরে আছে আপনার শাকসবজি সিমিলার আইডিয়া, ওই যে ফাইবারের ভূমিকা পালন করে। শাকসবজির মধ্যে অনেক ফাইবার রয়েছে, তো এই শাকসবজিটা আপনার খাবার শুরু করবেন এই শাকসবজি দিয়ে। ঠিক আছে, দেখা গেছে প্রথমে শাকসবজির সাথে যদি ভাত একটা কার্বোহাইড্রেট, শাকসবজির মধ্যেও কার্বোহাইড্রেট আছে হালকা, প্লাস ফাইবার, এগুলো সব কিছুর একটা মানে এই দুইটা জিনিস আপনি একত্রে খায়া তারপর লাস্টে আপনার মাছ, মাংস, ডিম এগুলো যা থাকে ওগুলো লাস্টে সবার শেষে। ওটার পরে আর কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাইবেন না। দেখা গেছে একটা চা পান করা, প্লাস বিস্কিট যেগুলো আপনার মানে হালকা নাস্তা করে না মানুষ অনেক সময় খানা খাওয়ার পরে, ভারী খানা খাওয়ার পরে হালকা নাস্তা এই টাইপের, এগুলো কখনোই করবেন না। ঠিক আছে, যে এই মাছ, মাংস, দুধ ডিম এগুলোর মাধ্যমে আপনার এই প্রোটিন অ্যান্ড ফ্যাট, এই কম্বিনেশনটার মাধ্যমে আপনার খানা খাওয়ার মানে শেষ করে তারপরে খাবার শেষ, পরবর্তী মিল না আসা পর্যন্ত আর কিছু খাবেন না। জাস্ট পানি পান করতে পারেন, অথবা ব্ল্যাক কফি অথবা গ্রিন টি, এগুলো আপনি পান করতে পারেন চিনি বা দুধ ছাড়া। ঠিক আছে, তো এইভাবে এই কয়েকটা স্টেপ ফলো করলে একটা পারেন, দুইটা পারেন, অথবা সবগুলো পারেন, যদি করতে পারেন এগুলো আপনার হ্যাক হিসাবে কাজ করবে, যেগুলো আপনাকে এইখান থেকে ওইখানে নিয়ে যাবে। কোনখানে মানে যেখান থেকে আপনি ওই বড় বড় স্টেপগুলো নিতে পারবেন, যে আপনি কমপ্লিটলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বন্ধ করে দিলেন, অথবা খুব কমিয়ে দিলেন, যেটাকে বলা হয় কেটোজেনিক ডায়েট, অথবা কার্নিভোর ডায়েট আছে যেখানে কোনো কার্বোহাইড্রেটই নেই, শুধু আপনার মাছ, মাংস এগুলো। তো ওই সমস্ত বড় বড় জিনিস করতে হইলে, মানে আরামের সাথে করতে হইলে আপনার হেলথকে ওইখানে নিয়ে যেতে হবে, উপরে নিয়ে যেতে হবে। সেখান থেকে ওইগুলো করা সহজ, কিন্তু এখান থেকে ওইগুলো করা খুব কঠিন। ঠিক আছে, তো শুধু চেষ্টা করে তারপরে আপনার হবেন, মন খারাপ করবেন যে বারবার আমি একটা জিনিস করতে চাই কিন্তু পারি না। ঠিক আছে, নিজে দোষ দিবেন, এগুলো করতে যান না। ঠিক আছে, তাতে আপনার সেলফ কনফিডেন্ট লেভেলও কমে যাবে বারবার এরকম যদি ফেল করেন। ঠিক আছে, এই কারণে এই গ্রাজুয়ালি হেলথটাকে উপরে নিয়ে গিয়ে তারপরে আপনার ওই ধরনের সিদ্ধান্ত নেন। ঠিক আছে, তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।